আজ ৩টার দিকে আওয়ামী লীগের একটি সমাবেশ করার পূর্ব ঘোষণা ছিল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন, তিনি আমাদেরকে আপডেট জানাবেন। এই মুহূর্তের আপডেট জানতে চাচ্ছি ভাস্কর, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আগে থেকেই তো আসলে আওয়ামী লীগ একটি ঘোষণা দিয়েছিল যে আজ দুপুর ৩টায় তারা সমাবেশ করবে, কি চোখে পড়ছে? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বৃষ্টি, প্রথমে যেটা বলবো যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু এই ঘোষণাটা দেওয়া হয় যে 10 নভেম্বর গণতন্ত্র দিবসকে কেন্দ্র করে তারা জমায়েত হবে জিরো পয়েন্ট এবং নূর হোসেন চত্বর এবং তার আশেপাশে এলাকাতে। মূলত সেই পোস্টকে ঘিরেই কিন্তু ছাত্র জনতা এবং তার পাশাপাশি অন্যান্য যে সকল রাজনৈতিক দল এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির কর্মীরা সকালে থেকেই আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পর পর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং বঙ্গবন্ধু এভিনিউর তৎসংলগ্ন এলাকায় যে সকল ওয়ার্ডের কর্মীরা রয়েছেন দলটি, তারা কিছুক্ষণ পর পর কিন্তু এসে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিল করছেন এবং বেশ কিছু পয়েন্টে বঙ্গবন্ধু এভিনিউকে কেন্দ্র করে যে সকল সড়ক রয়েছেন সেই সড়কগুলোতে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে। শুধুমাত্র বিএনপির কর্মীরা নয়, এই পিরিয়ামিনি মার্কেট থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত ছাত্র জনতারাও কিন্তু বেশ কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন পয়েন্টে তাদের যে অবস্থান, সেই অবস্থান জোরদার করছে। কারণ ঘড়ির হিসেব অনুযায়ী আর 1 ঘন্টারও কম সময় কিন্তু আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। এই দুই পক্ষের পাশাপাশি পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু এভিনিউর দুই পাশে সাজোয়া যান নিয়ে তারা অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত গতকাল রাত থেকে 17 জনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে এই দুই পাশ, অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েরকে ঘিরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এবং পিরিয়ামিনি মার্কেট থেকে কেন্দ্র করে যে জিরো পয়েন্টগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক এবং বিএনপির যে সকল তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। আমরা ছিলাম বিস্তারিত জানানোর জন্য ভাস্কর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।